আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, ওয়াইল্ড মিনি জু বিডিতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো বাংলাদেশের এক অপূর্ব সুন্দর প্রাণী চিত্রা হরিণ নিয়ে। দেখুন কি অপরূপ এদের সৌন্দর্য, গায়ে সাদা ছোপ ছোপ দাগ যা এদেরকে অন্য হরিণ থেকে আলাদা করে তোলে। চিত্রা হরিণ, ইংরেজিতে যাকে চিটাল বা স্পটেড ডিয়ার বলা হয়, দক্ষিণ এশিয়ার একটি পরিচিত প্রজাতি। এদের স্ত্রী এবং পুরুষদের মধ্যে শিংয়ের পার্থক্য দেখা যায়। পুরুষ চিত্রা হরিণের লম্বা ও শাখাযুক্ত শিং থাকে। এরা সাধারণত দলবদ্ধভাবে চলাচল করে এবং তৃণভূমি ও বনাঞ্চলে এদের বিচরণ বেশি দেখা যায়। চিত্রা হরিণ মূলত ঘাস, গাছের পাতা, ফল এবং ফুল খেয়ে থাকে। এরা খুবই সতর্ক প্রাণী এবং বিপদ বুঝলে দ্রুত দৌড়ে পালায়। দুঃখজনক হলেও সত্যি যে আবাসস্থল ধ্বংস এবং অবৈধ শিকারের কারণে এদের সংখ্যা কমে যাচ্ছে। সুন্দরবনের মতো কিছু সুরক্ষিত এলাকায় এখনও এদের বড় ধরনের উপস্থিতি দেখা যায়। নিঝুম দ্বীপে চিত্রা হরিণের আগমন ও বংশবৃদ্ধি। 1970-এর দশকে বাংলাদেশ বন বিভাগ পরীক্ষামূলকভাবে নিঝুম দ্বীপে 4 জোড়া চিত্রা হরিণ, চিটাল, স্পটেড ডিয়ার অবমুক্ত করে। এই দ্বীপের ম্যানগ্রোভ বনাঞ্চল এবং নির্জন পরিবেশ হরিণের বংশবৃদ্ধির জন্য অত্যন্ত উপযোগী প্রমাণিত হয়। বাঘের মতো কোনো শিকারী প্রাণী না থাকায় হরিণের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। 1996 সালের একটি শুমারিতে দেখা যায় দ্বীপটিতে হরিণের সংখ্যা 22,000-এ পৌঁছেছিল। কোনো কোনো তথ্যে এই সংখ্যা 30 থেকে 40,000 পর্যন্ত উল্লেখ করা হয়েছে, যদিও বর্তমানে এই সংখ্যা কমে গেছে বলে ধারণা করা হয়। নিঝুম দ্বীপের চিত্রা হরিণ এবং তাদের বৈশিষ্ট্য। প্রাকৃতিক পরিবেশ। নিঝুম দ্বীপের বিশাল ম্যানগ্রোভ বন এই চিত্রা হরিণদের প্রধান আবাসস্থল। কেওড়া, বাইন, গেওয়ার মতো গাছপালা এদের খাদ্যের যোগান দেয়। পর্যটকদের আকর্ষণ। নিঝুম দ্বীপে আসা পর্যটকদের কাছে চিত্রা হরিণ দেখা একটি অন্যতম প্রধান আকর্ষণ। বিশেষ করে ভোরবেলা বা সন্ধ্যায় এরা যখন খাবারের সন্ধানে বন থেকে বেরিয়ে আসে, তখন এদের দেখা মেলা খুবই সহজ। ঘনত্ব। নিঝুম দ্বীপে একর প্রতি চিত্রা হরিণের ঘনত্ব সুন্দরবনের চেয়েও বেশি বলে জানা যায়। সংরক্ষণ ও চ্যালেঞ্জসমূহ। 2000 সালের পর থেকে বিভিন্ন কারণে নিঝুম দ্বীপে হরিণের সংখ্যা হ্রাস পেতে শুরু করে। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে আবাসস্থল ধ্বংস, জনবসতি বৃদ্ধি এবং বন উজাড় হওয়ার কারণে হরিণদের প্রাকৃতিক আবাস সংকুচিত হচ্ছে। খাদ্য সংকট, অতিরিক্ত হরিণের সংখ্যা এবং জোয়ারের পানিতে বনায়ন প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় খাদ্য সংকট দেখা দিয়েছে। শিকার। অবৈধ শিকার এখনও একটি সমস্যা। প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হরিণদের জীবনচক্র ও সংখ্যায় প্রভাব ফেলে। শিয়ালের আক্রমণ। দ্বীপে শিয়ালের সংখ্যা বেড়ে যাওয়ায় হরিণশাবকদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রয়োগের মাধ্যমে এদের রক্ষা করা খুবই জরুরি। আমাদের ওয়াইল্ড মিনি জু বিডিতে আমরা চিত্রা হরিণের সুস্থ জীবন নিশ্চিত করতে বদ্ধপরিকর। আশা করি চিত্রা হরিণ সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।